ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছে সারা বিশ্বের লাখ লাখ মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় হামলা বন্ধের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছেন তারা। এমনকি এসব বিক্ষোভ থেকে অনেকেই ইসরায়েলের ধ্বংস চাইছেন। এরই মাঝে ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের একটি ভবিষ্যৎবাণী নিয়ে ইসরায়েলিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে এই ভবিষ্যৎবাণীটি লানাতুল আকদিস সামিন বা অষ্টম দশকের অভিশাপ হিসেবে পরিচিত। ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে, আর সে ভাঙন হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দলে। ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলের আয়ু আর 2 বছর অবশিষ্ট আছে। গাজায় ইসরায়েলের চলমান নৃশংসতার মধ্যে সম্প্রতি ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের ভবিষ্যৎবাণীটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভবিষ্যৎবাণীটি নিয়ে ইসরায়েলের ইহুদিদের মধ্যেও তৈরি হয়েছে আতঙ্ক। অনেকে বলছেন আগামী 2-3 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। এই আতঙ্ক ভর করেছে নেতানিয়াহুকেও। এজন্য তিনি ইসরায়েলের জন্য হুমকি হতে পারে এমন সব কিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া। গেল 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম অনেক ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে কিং ডেভিডের অর্থাৎ ইসলাম ধর্মের দাউদ নবীর রাজত্ব এবং হাসমনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টেকেনি। তবে কিং ডেভিডের রাজত্ব ও হাসমনিয়ান রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙন ধরেছিল 80 বছরের মাথায়। এরপর দুটো রাজত্বই টুকরো টুকরো হয়ে গেছিল। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালের 14 মে। 2028 সালে 80 বছর পূর্ণ হবে তাদের, অর্থাৎ হাতে সময় আর মাত্র 2 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর 2-3 বছরের মধ্যেই ইসরায়েলের রাষ্ট্রটি ভেঙে পড়বে। যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোকজন তাদের ধর্মগ্রন্থ তাওরাতে বিশ্বাসী ও তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী, সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ 8ম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা করে থাকেন। অনেক ইহুদি ইসরায়েলের উপর কোনো দুর্যোগ নেমে এলে কিভাবে সেখান থেকে সরে যাবেন তা নিয়েও আলাপ আলোচনা করছেন তারা এই ন্যাচারাল ফেনোমেনন বা প্রাকৃতিক প্রপঞ্চ অমোঘ নিয়মে নেমে আসতে পারে বলে বিশ্বাস করেন। এজন্য ইসরায়েল তাদের জন্য হুমকি, এমন সব কিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েল গাজা, লেবানন, সিরিয়া, জর্ডান, ইয়েমেন সহ সব জায়গায় অনেকটা আতঙ্কিত হয়ে হামলা চালাচ্ছে যেন তারা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে। তবে তারা ন্যাচারাল ফেনোমেনন বা আল্লাহর পক্ষ থেকে নেমে আসা কোনো বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে কি? সাম্প্রতিক বছরগুলোতে লানাতুল আকদিস সামিন অর্থাৎ ইহুদি রাষ্ট্র ভেঙে যাওয়ার সেই ভবিষ্যৎবাণীটি অনেক বেশি আলোচিত হচ্ছে। এমনকি বছর 2 আগে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকও ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তো বন্ধুরা, ইহুদিদের প্রধান ধর্মশাস্ত্র তালমুদের ভবিষ্যৎবাণী যদি সত্যই হয়, তাহলে ভবিষ্যতে দেখার অপেক্ষায় থাকলাম যে ইহুদিদের কি অবস্থা হবে বা কোথায় যাবে তারা। তো আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি।